মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবালো লুকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমারে বলছে কবরের ওয়াজ করতাম, সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ব, হাদিস পড়বো ইনশাল্লাহ। এত রাত থেকে হাদিস বুঝবেন আপনারা? বুঝতেন না কি লেগে? আমি তো হাদিসের অর্থটা তো বাংলাতেই করু, বাংলা ভাষার লেগেও তো কিছু করছি। বাংলা ভাষা কি বুঝতেন না ইনশাল্লাহ? কবরে গেলে ঠেঙ্গাই লাইব, ঘুষ খাইতেছো যে চোখ টিপটা সর্দারি কর, হমান করে লিব, হমান করে নেব। সুদ খাইতেছো যে হমান করে নেব। কবর এই যে আইতাছে অর্থ, এই সাউন্ডটা ক্লিয়ার করো, হার্ড হয়ে গেছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ দেব, একদম খুব মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু কষ্ট করে আনছি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে মরে যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তারে কবর দিয়া সাথীগণ বেরিয়ে আসবে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরে নামায় যখন তারে সবাই চলে আসবে, কবরবাসী কবর থেকে ওই বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, আমারে গোসল দিলি কবরে থাকলি না, আমারে জানাজার নামাজ পড়াইলি কবরে আইলি না, আবার আমারে কবরের মধ্যে নামাইছ, কবরের মধ্যে থাকলা না, আবার তোমরা আমারে ফালাইয়া যাইতেছ গা। আল্লাহর হাবিব বলেন, কি বলে জানেননি? ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই কবরবাসীর কবরে নামায়া যে বন্ধুরা যাবে, ওই বন্ধুরা পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পারবি। ও বন্ধু, ওই মুহূর্তে কি হবে জানুনি? আতাহু মালাকানে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, পায়া কউদানিহি, এবং তারে বসাইব। তার মানে বোঝা গেল আপনাকে কবরে যাওয়ার পরে আপনার ভিতরে রূহ দিয়া দিব, আপনি আর মরা না, আপনি হলেন জিন্দা। ও আব্বুরে, আপনারে কবর থেকে যখন কবরে যখন উঠাইয়া বসাইব, ডানে তাকাইয়া দেখবেন মাটি, বামে তাকাইয়া দেখবেন মাটি, সামনে তাকাইয়া দেখবেন মাটি, শুধু মাটি। দুইজন ফেরেশতা কবরে নামছে, পায়া কোলানে দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যেই নবী আছে, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দুইজন সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন হয়, আপনারা জবান খুলে কন, আমরা কে মুমিন না বেঈমান?
আরো বড় করে কোন মোমেন না বেঈমান? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওই রাহ যাইতে এই তাহির বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে সংসারবাসী বাধ্য। থাকতে পারবেন নিও? সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাইত হইলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। এরপরে আমার নবী কয় ফা আম্মাল মুমিন, দুইজন ফেরেশতা যে তোমারে তুইলা বসাই পাবো। ফা আম্মাল মুমিন, যদি কবরে মানুষটা মুমিন হয়, সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। সে বলবে তিনি হলেন এমন নবী যার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র বলবে তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর বন্ধু, তখন ফেরেশতারা বলবে ফায়াকালু লাহু, ফেরেশতারা মাইয়াতরে বলবে উনজুর, তুমি একটু তাকাও, ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গাটা জাহান্নামের মধ্যে হইতো, তোমার আসনটা জাহান্নামের মধ্যে হইতো। ওয়াকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদু আদাম মিনাল জান্নাহ, তোমার ঠিকানাটা জাহান্নামের মধ্যে কইতো। জাহান্নামটা ইশারা দিয়া দেখাবে মুমিনকে, কয় তুমি উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল করে দিছে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এরপরে আসল বাস ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক হয়, সঞ্চারা গ্রামে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের কাছে মা ভাল লাগে না, দক্ষিণ বাড়ির চাচি ভাল লাগে, এর মা ভাল লাগে না, আরেক বেড়ি ভাল লাগে। কথা কোন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরের মানুষটা কাফির কিংবা মুনাফিক হয়, ফায়াকালু, ফেরেশতারা মুনাফিকটারে বলবে কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে কি বলবে জানেননি? সে বলবে লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না, আমি ওই কথা বলতাম যা মানুষ থেকে শুনতাম। আমার দেশে দেখবেন কিছু ফুলাফান আছে মাদ্রাসায় পড়ে, এরা দলিল বুঝে না, কয় আমরার হুজুর কইছে। আরে লাডি লইয়া রাস্তা দাইছ কি লেখা, হুজুর কইছে। আরে নবীরে মাটি কস কি লেখা, হুজুর কইছে। এই বাটপার গুলা কবর গিয়া বাটপারি করব, ফেরেশতারা কইব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি যা শুনছি মানুষের কাছ থেকে তাই বলছি, আমি যাচাই করি নাই। ফায়ুকালু, ফেরেশতারা বলবে লাহু, কবরের মানুষটাকে মুনাফিকটারে, লা দারাইতা লা দারাইতু ওয়ালা তালাইতা ওয়া ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদি দারবাতান
ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। ও বন্ধু, সে বলবে তোমার কাছে কুরআন গেছে, পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? তুমি যা শুনছো তা পড়লা, মানলা কেন? তোমার তো আল্লাহ একটা বিবেক দিছিল, বিবেক হইল সবচাইতে বড় আদালত। তুমি পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? এরপরে ওই উদরাবু বিমা তারিকিন মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহা। ও বন্ধু রে, এই কথাটা যে কত কঠিন, নিজের গায়ের পশমটা দাঁড়ায় গেছে। আমার নবী বলেন, যখন মুনাফিক জবাব দিতে পারবে না, তখন আমার আল্লাহ এত বড় একটা হাতুড়ি ফাটাইব একটা ফেরেশতার হাতে। তার চোখ থাকবে অন্ধ, কানে শুনে না। আল্লাহ বলবে বাইরা, বাইরানো শুরু করবে। বেচারা কানলই কি, ফেরেশতা তো চোখে শুনে না। মাথা ফাটলেই কি, ফেরেশতা তো চোখে দেখে না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতা নে হাতুড়ি নিয়ে যা, লোহার হাতুড়ি দিয়ে তারে বাইরাইব। পশু পাখি তার আওয়াজ শুনবে, জীব জন্তু আওয়াজ শুনবে। বন্ধুরে আমার গায়রা সাকালাইন, কিন্তু মানুষ তার আওয়াজ শুনবে না, জিন তার আওয়াজ শুনবে না। দুইটা প্রাণী ছাড়া সবাই তার কবরের ফিডার আওয়াজ শুনবো। গরু দেখবেন গাছ খাইতে গেলে হঠাৎ করে কানটা দিয়া দাঁড়ায় থাকে, হুট কইরা ছুড়া লয় একটা দৌড় মারে কবরের আযাবের আওয়াজের কারণে। রশি সিরা দৌড় মারে। বিশ্বাস তাহলে কালকে পরীক্ষা করেন, একটা বুড়া মাইরা গরুরে মাঠে রাখবেন, ঘাস খাইতে খাইতে হঠাৎ করে গরু এমনি দাঁড়ায় থাকে, হুট করে দেখবেন দৌড় মারে। আসলে কোনো কিছু নাই, কবরে যে ফিডা খাইতেছে, কান্নার আওয়াজ আর গরু সহ্য করতে পারে না। মানুষ কান্নার আওয়াজ শুনবে না, ওই জিন আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর, সব প্রাণী শুনবে, 18,000 মাখলুকাত আওয়াজ শুনবে, মানুষ দুইটা কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা যদি ইবাদত না করে কবরে যায়, যায়া বলবে লা আদ্রি, আমি জানি না। আর ইমানদার যদি হয়, ইমানদার বুকটা ফুলাইয়া বলবে তিনি আমার নবী, তিনি বলছে আল্লাহ এক, আমরা মানছি। সুবহানাল্লাহ কোন গেলি গান। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একাং রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। জীবন কি যাইতেছে কেন রে ভাই? 22 বছর ওয়াজ করে লেছি না, এই হায়াতকে কিরম যাইব বাবা, ফাস্টফুড রেনু করে রে। আর আমি মনে মনে করি রেনু করতেছি ফাস্টফুড 5 বছর বাড়াইতেছি, 10 বছর বাড়াইতেছি, আর হ্যাঁ মাথা যে কমতেছে, হে চিন্তা তো আর নাই। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছিলাম, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই, মনা মানে প্রাণ পাখিটার কি, তখন আমার মনা ভাই খরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি গো আল্লাহ, মরণের কত দিন
আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সমবাইলে কইলা মিলে 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামতগুলো বুঝলে বুঝবেন যে আজরাইল আইতাছে। কইলা মিলে ভাঙ্গা ভাঙ্গা নিজের টের ফেলে নিলে যে আরে আমার তওবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দালাইছে। কথা কোন ঠিক না ঠিক? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। ও আমার বাবারা, আমি বলেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। এই যে কথা বলতে পোলাপান বলে কেউ নাই কেউ নাই, যেটা বুঝাইবো কেউ নাই, একটা নীরব ওয়াজ। এই মুহূর্তে বাপ মার চেহারা মনে করে ওয়াজ কইরা যদি 2টা চোখের ফুলা ফাড়ি ফালাইতাম পারি, আপনি কি মনে করেন না যে তাহাজ্জুদ নামাজের টাইমটা, এই টাইমের প্রেমটার দাম আছে? কথা কন ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামির জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদম শরীর লাড়ালে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজি রোজা সাহিরনা তোমার মা বাবার খেদমত হইল না, আমার নবীর দুরূদ সাইরনা ভাইরে নবীর সাইরনা, আমার নূরি নবীকে ভুইল না। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, এই কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আরে মুর্শিদ ঠিকানা, আমি যাব সোনার মদিনা। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আর জোরে গন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি একটা তরিকতা জিকির দিয়ে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যুবক ভাইরা, রাত্র কিন্তু গভীর হয়ে গেছে, মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে, আজকে থেকে ফজরের নামাজ পড়ব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়ব না। কারণ আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবর মধ্যে যাও, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে,
বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। হে আব্বারে, দুই পাশের মাটি আইছে, এমন জোরে একটা চাপা মারব, এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একেবারে গুড়া বানায় ফেলবে। মাটির মতো চাক্কা যেমন গুড়া বানায় ফেলায় এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুটারে তাকায় দেখেন তো, আমি থাপা মারলাম, একদম ছোট হয়ে গেছে, অল বডিটারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাইকাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা পাশের মাটি যখন তোমরা চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরের আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবে, বাম পাশের মাটি চাপা মারবে। বন্ধুরে আমার, ও সঞ্চারার বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে, এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব। এই হাওয়ার মধ্যে পড়লে আজকাল শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিভাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ধরাইয়া দিবে গো, নিভাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব নাই, দোহরদি নাই, কবরে মনে কি জায়গা সাথী কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটা লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন, হুজুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢোকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহ নবীর দরবারে গেলে পাসান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিটা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা, তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো শের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস। আপ আতশ খাক বাদ, আপ আতশ খাক বাদ, আপ আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। ঠিক কিনা বলো? এই জিকির করো, জিকির করো, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে নিজের হৃদয়কে আলোকিত করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে, বুঝে দিকে হিন্দুরা নিরাপদ দেয়।
আর যিনি বুঝে না এটি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক কতই কি রে ক এদের ভিতরে হেদায়েতের নূর নাই কথা বলেন ঠিক কি না কি না হেদায়েতের নূর নাই নূর না থাকলে সব তার কাছে ভালো মন্দের পার্থক্য করতে পারতো না সুন্নিরা ভালো মন্দের পার্থক্য করতে পারে দেখেই এত গভীর রজনীত প্যান্ডেল ভর্তি মানুষ নবীর মহব্বতের আলোচনা শুনতেছে কথা বলেন ঠিক পাইলে নিরালাহি গনবী ধাক্কা দেশ না এটারে ধাক্কা দেশ না এটারে হ্যাঁ আরে পাইলে নিরালাহি গনবী যেটা ঘুমাবে একটা পাইলে নিরালাহি গনবী দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখিব গাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাহি গনবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় পাইলে নিরালায় একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় বলো না দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় পাইলে নিরালায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালায় বলুন দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখবো গাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালায় জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে বাবা জোরে কোন কোথায় যাবেন ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা ও বন্ধু রে ও বন্ধু রে ও বন্ধু কবর দিকে একটা মাঠে যাবেন ওই মাঠের নাম হলো হাসরের ময়দান জোরে কোন কিসের ময়দান এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি এই জোরে কোন এই ওরে কথা কথা কবরে যারা যায় তারা ফোন দেয়নি আপনি গেলে ফোন দিবেননি কেন কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই আমার নবী আপনার নবী হাদিসটা পাইয়া গেছি রে আব্বা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে বাইদা আফরা ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ এগুলো আগে কিন্তু বাংলা ওয়াজ করছি আমার মতন ময়দান হবে বাংলা ওয়াজ করছি না এখন দলিল দিয়ে ওয়াজ করি কি জানেননি এখন তথ্য প্রযুক্তির সবাই মনে করে আমি কিচ্ছা কাহিনী কই মনে মুরুখ কয় ক্ষেত্রে কেউ একটু ঠাইছি একটু দলিল টলিল দে আর কি বুঝাই দিতাম ছাই আগের কথাটা আবার ফিরে কইতাম ছাই কলা গাছের ডাক গা বেড়া হইলে আসবা সিরিয়াল আমাদের সিরিয়াল সুন্নিরা একটা শ্রোতা যে ওয়াজ জানে এর ভালো ভালো মানো না এই ওয়াজ জানে হইলা হাত তুই রাখো ঠিক ঠিক রাখো আমার নবী কি নূর না মাটি গায়েব জানে কি জানে না হাজার নাজির কিনা কবরের সশরীরে আসবে কিনা শাফাআত করবে কিনা আসর মানে সুপারিশ করবে কিনা হাউজে কাউসারের মালিক কিনা সুতানি বুঝে না ওয়াজ পারতা না আমরার লোকে পারতা না এখনো সময় আছে ভালো হয়ে যাও মাসুদ এই বাবা কইতাম না সাকিবুল লাগা শুরুতে কইতাম না আব্বা যে আমি একটা জার্নি করে এসিটিসি খাইছি যে
গাড়িতে বয়ে তো ওই যে গরমে গাড়ির ভিতরে ঢুকে আবার এসি ছাড়ছি, ঠান্ডার উপরে গরম, বুঝেন না ব্যাপারটা? এটা একটা রিয়েকশন না, আওলা জাওলা। এরপরে ও আর লাগতো না, শেষ, চলবো, মন থাকবো সঞ্চারা। কইতেছি তো, যাইতেছি তো, কইতে কইতে উড়াই নিতেছি। মার হাবা জোরে কর, উড়াই দি। আল্লাহু আকবার জোরে কর। আজকে ওয়াজ থেকে 5টা নামাজি বানাবো ইনশাল্লাহ। কোন কি লেগে এখন থেকে নিয়ত করে রাখেন, এখন থেকে নিয়ত করেন, কেটে কেটে কইবেন, ঠিক আছে নি? একবার 5টা নামাজ পান্ডা তোর নামে 5টা নামাজি বানিয়ে দিয়ে যাবো। একবার এমন ভাবে ওয়াজটা নিয়ে সাজাই থমো যে অন্তত ওয়াজটা বাড়িতে লয়ে যেতাম পারি। আর তাহির হচ্ছে পাতলা ওয়াজ করে না, দলিলের বাইরে ওয়াজ করে, এমনি একটু মাঝে মাঝে গাইনে আমি কই দিক কে শহরের মধ্যে একটা শাসন আছে, মুখের মধ্যে একটা ভালোবাসা আছে, ভালোবাসার শাসন মিললেই হয়তো সংসার। কথা কন ঠিক না বেঠে? মানে খুব যে যেখানে মাপে লক্ষ লক্ষ লোক কন্ট্রোল করি কেমনে, একটা হিম্মত আছে দিকে করি। কথা কন ঠিক কিনা কন? সেতে গেলে কি আমার সহ লাগে নাকি? বনবারের বেড়াই মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে। বেড়া আসে না আমি বুঝি তো, কেন এত রাত্রে বই রয়েছে যে অনেক মানুষ আবার জ্বলতেছে না, দেখ বৈরব্বা শুনছে মানুষ, এটা কিতারে, এটা রাত্রে 3টার পরে বই রে, এটা কিতারে, এটা কিতারে না, এগুলো নবীর আসে। কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলো ঠিক কিনা? নবীর আশিক, ওলির আশিক, কুরআনের পাগল, ইসলামের পাগল, মা বাবার পাগল। কথা বলেন ঠিক কিনা? বলেন। এতে কোনো সন্দেহ নেই। বাস ঘুমাই যায় বেগা, ঘুমের ওষুধ। কেউ সারা জীবন ওয়াজ করছিলাম নি, তা আমার মাথার উপরে সূর্য, গরমে ঘামবো, ওই যে হাদিস পড়তেছে উনি কইতে, ওই যে এতদিন মনে হচ্ছে আমরা কিচ্ছা কই, ওখান দলিল দিয়ে কই আর কি। বাইদ আফরা, যেই মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে, ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ। কাকুরসাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, এবং কাহার জন্য কোনো আলামত থাকবে না। এমপি হলে বট গাছের নিচে থাকবে, মন্ত্রী হইলে তেঁতুল গাছের নিচে থাকবে, চেয়ারম্যান হইলে আম গাছের তলে থাকবো, মেম্বার হইলে তোলা গাছের নিচে থাকবো, আর বক্তা হইলে জাম গাছের নিচে থাকবো। না না, বলতেছে লাইসা ফিহা আলামুন লিআহাদিন, এই মাঠটা এমন মাঠ হবে সবার জন্য পুরা মাটি, কাহার জন্য ছায়া নাই, একমাত্র আল্লাহর কুদরতের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের মাঠটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, নবী আমার একদিন আমার সামনে বলতেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না এবং গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে খতনাবিহীন। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উরলান ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একত্রিত হবে, এটা কেমন মাঠ? কাহারো গায়ে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়, এটা কেমন ধরনের মাঠ? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আর একজনের দেখতে ফেলাবে, এটা শরম। আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে, কেউ কারো দিকে তাকাইব, দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আর একজনের দিকে তাকায়, হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবি, একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবি, একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব। আমার নবী বলেন, ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে, গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়ে দাঁড়াইব, মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব, এমন একটা মাঠ। মানে হলো মা সন্তানকে
উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। আল্লাহ যে তোমার টাকা দিছে কোন পথে ব্যয় করছো হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ। নখ দিয়া এইভাবে মাথার মধ্যে, আমার মাথার মধ্যে পাগড়ি আছিল, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে এই চুলের গোড়া থেকে এমনভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা একদম সোজা সাদা করবে। গালের থেকে এমনভাবে গোশতগুলা নখ দিয়া টান্না তুইলা এমনভাবে তারা সাবায়া খাইব। নবী বলে আল্লাহ আমার উম্মতি এগুলা করে কেন? আল্লাহ কয় বন্ধু এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাইন্ধা রাখবে আর পা গুলো নিচে ঝোলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী বলেন ওই মাথার চুলগুলা নিচে ঝোলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। 3 রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লেগে দাঁড়ায় থাকো না, বাজারের মধ্যে যাইয়া বেগানা চলাফেরা কইরো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ এই মহিলাগুলো কে গো যাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পা গুলা নিচে ঝোলাইয়া রাখতেছি, আবার মাথা পা গুলো গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয় বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ুব নবী কয়ে তুমি চলে যাও, কয় কেমনে যামু? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই। যদি আপনি অনুমতি দেন আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিমু। এবার এই কথা বইলা পিঠের মধ্যে মুখটা লাগাইলো, লাগানোর পরে কিরাগুলা টাইনা বের করছে, এমনভাবে স্বামীকে সম্মান করেছে। আজকে দুঃখজনক হলো সত্য, স্বামী অসুস্থ হইয়া গেলে স্ত্রী পাশে থাকে না, স্ত্রী অসুস্থ হইয়া গেলে স্বামী পাশে থাকে না। না না, হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জন্য আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনি দাঁড়ায় থাকবো। জিজ্ঞাসা করা হবে ও কোরআন কেন দাঁড়াইছ? আল্লাহ এই মানুষটা দুজকে যাইতেছে, কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ বলে তোর সুপারিশ আমি কবুল করলাম। এরপরে তাই শুধু নয়, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবি। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর কেনা জানেননি? 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে। দেখেন বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে দাঁড়াইতে পারে না, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে তেলাওয়াত করতে পারে না, ভালো করে রুকু রাখতে পারে না, ভালো করে ওযুটাও ধইরা রাখতে পারে না, ঠিক মতো ওযুটাও করতে পারে না। আরে যৌবনকালে বেশি দাঁড়িয়ে থাকতে পারবা আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি রুকুর মধ্যে যাই একটু তাসবিহ 2টা বাড়ায়া পড়তে পারবা, কোমরটারে সুন্দর করে পিঠটা সমান করতে পারবা, পায়ের আঙ্গুলগুলো এমন ভাবে 4টা বিছাইতে পারবা। যখন বয়স হয়ে যাবে 4টা আঙ্গুল আর এমন ভাবে বাঁকা করতে পারবা না, বিছায়া রাখতে হয়। এই জন্য আমার নবী বলেন যৌবনকালে যারা ইবাদত করবে,
যারা নামাজ পড়বে ওই যৌবনকালে ইবাদতকারীর জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এই জন্য আমার সঞ্চারার বাবা আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে দাঁড়াইবার আগে ওযু করবেন, ওযুটা ভালো করে। অনেক পোলাপান আছে দেখেন ওযু করার সময় শুধুমাত্র এতটুকু তোলে, ভালো করে গিরাটারে এই কড়িটার উপরে পানি তোলে না, শুধুমাত্র এমনভাবে পাঞ্জাবিটা দিয়া এমনভাবে শেষ করে লায়, মুখটা এমনে দয়, থুতনের নিচে পানি ঢোকে না, কানের লতি পর্যন্ত পানি ঢোকে না, দাড়ির ভিতরে পর্যন্ত খিলাল করে না, এমনভাবে ওযু করে পায়ের গিরাটা পর্যন্ত ভিজে না। অথচ তুমি জানো না নামাজের চাবি হইল ওযু, ওযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হলো নামাজ। আমার নবী আপনার নবী বলেন তোমরা যখন ওযু করার জন্য বসবা শুরুতে একটা প্রেমের মালা পড়বা। ওই প্রেমের মালাটা কি? কয় তোমরা বিসমিল্লাহ দিয়া ওযু করবা, বিসমিল্লাহর বন্দনা দিয়ে ওযু শুরু করবা। কয় কেন? কয় যারা বিসমিল্লাহ বইলা ওযু শুরু করে ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার কথা কেন? তাইলে ওযুটার দাম আছে না নাই? বাবা আছে না? এবার আপনি যখন ওযু করার সময় বিসমিল্লাহ বইলা হাতটার কবজিটা দৌত করবেন রে আব্বা। হাত দিয়ে যত গুনাহ করেছেন ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ জমিনে ফেলে দেয়। আপনি যখন কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দিবেন, কুলি করে বাহিরে ফেলবেন, আমার আল্লাহ ওই কুলির পানির সাথে মুখের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দেয়। আপনি যখন মুখমণ্ডলটা দৌত করবেন চোখের গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফালাইয়া দেয়। লাস্টে যখন ওযু শেষ কইরা একদম শেষ করবেন, কানের লতি থেকে পানির একটা ফোঁটা শেষ ফোঁটা পড়তে পারে, চুলের গোড়া থেকে পড়তে পারে, দাড়ির আগা থেকে পড়তে পারে, পায়ের গোড়া থেকে পড়তে পারে। আমার নবী বলেন ওযু শেষ করার পর অল বডি থেকে সর্বশেষে যে পানির ফোঁটাটা ঝরবে, এই পানির ফোঁটার সঙ্গে তোমার ভিতরের বাহিরের সব গুনাহ আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে শুধু তাই নয়, কি কইছেন কত বড় মোহাব্বত আমরা তো বুঝি না, সন্ধান বুঝি না। আমার নবী বলেন ওযু শেষ কইরা কথা বলিস না, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত বলে কি হবে জানেননি? ও আব্বুরে, বন্ধুরে, ও সঞ্চার বাবা, আমার নবী বলেন যারা আসমানের দিকে তাকাইয়া ওযু শেষ কইরা কালিমায়ে শাহাদাত পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মুরিদ হইলে এগুলা পিসাব থেকে নোট করে করে আনবেন, নোট করে করে, যার কাছে ভালো লাগে তার কাছে হইবেন, নোট করে আনবেন, নোট করে। এগুলা পাইতেন না ওয়াজে, এগুলো এত সহজে বুঝবেনও না। একটা প্র্যাকটিক্যাল শিখাইবে ওযু কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাইবে মিসওয়াক কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাবে তোমাকে কিভাবে পাক থাকতে হয়। কথা বল, আরে কথা বল না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। নামাজটা পড়লে চলবে না রে বাবা, জবানটারে পবিত্র রাখা লাগবে। আঙ্গ দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার হারামও খায়, আমার দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই?